বাঁকুড়া কোর্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশান একটা বের হয়েছিল। আমরা সেই সংক্রান্ত ভিডিও আমরা অনেক করেছিলাম, অনেকগুলো ভিডিও ছিল আমাদের আগের যে চ্যানেলটি ছিল গভর্নমেন্ট জব এডুকেশন, সেখানে সমস্ত ভিডিওগুলো ছিল। বিশেষ কারণবশত চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, সেই কারণে আবার আমাদেরকে কিছু কিছু ভিডিও আবার নতুন করে আবার করতে হচ্ছে। তার মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আগে করছি যাতে স্টুডেন্টদের হেল্প হয়। সেরকমই একটি ভিডিও, সেটা হচ্ছে বাঁকুড়া কোর্টের যে বিভিন্ন পোস্টের জন্য যে ভ্যাকেন্সি বের হয়েছিল সেগুলো ছিল। ইউডিসির জন্য 9টা ভ্যাকেন্সি ছিল, এলডিসির জন্য 39, সিল ব্যালিফের জন্য 3টে, প্রসেস সার্ভারের 9টা, গ্রুপ ডি পিওর নাইট গার্ড অ্যান্ড ফারাসের জন্য 39টা। এই ছিল টোটাল 99 সিট। তার মধ্যে ইউডিসির কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা, বাকিগুলো কোশ্চেন প্যাটার্ন মোটামুটি এক। এখন সেই ইউডিসি বাদ দিয়ে বাকি পোস্টগুলোর সিলেবাস ইন ডিটেলস, তার সঙ্গে বুক লিস্ট, কোন কোন চ্যাপ্টার, কোশ্চেন প্যাটার্ন, এই নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও, যাতে আপাতত যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাজে লাগে। আমাদের প্রচুর ভিউয়ার্স এই নিয়ে রিকোয়েস্ট করেছিল ভিউয়ার্স, তার সাথে আমাদের যারা অনলাইন ব্যাচে যারা যুক্ত আছো তাদের যে ডিমান্ড অনুযায়ী একটি ভিডিও পুনরায় আগে করা হয়েছিল, পুনরায় আবার করা হচ্ছে। সেটা হচ্ছে, দেখো কয়েকটা বিষয়, সিল ভ্যালিফ এবং এলডিসি এই পোস্টটার জন্য কি ছিল সিলেবাসে, তোমাদের কি আছে, 50টা কোশ্চেন আছে, 100 মার্কস, 60 মিনিটস টাইম, এবং কোশ্চেন হবে 10 স্ট্যান্ডার্ড কোশ্চেন। এ হচ্ছে প্রিলিমিনারি বা ফেজ 1-এর যে পরীক্ষা সেটি। 10 স্ট্যান্ডার্ড কোন কোন সাবজেক্ট থাকবে না, সিম্পল অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে এবং জিকে অর্থাৎ জেনারেল নলেজ। এ হচ্ছে ব্যাপার। এই প্রিলিমিনারি যে পরীক্ষা এটি পাস করলে পরবর্তীতে পার্সোনালিটি টেস্ট হবে 20 মার্কসের, এবং পার্সোনালিটি টেস্টে 1:5 অনুপাতে ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে, 1:5 অনুপাতে, অর্থাৎ যা ভ্যাকেন্সি আছে তার 5 গুণ ক্যান্ডিডেট। তার মানে প্রিলিমিনারি বা স্ক্রিনিং টেস্টে পাস করবে, যেমন মার্কস হবে সেই অনুযায়ী হায়েস্ট মার্কস থেকে পরপর নেওয়া হবে, এবং ফাইনাল প্যানেল যেটা সেটা তৈরি হবে রিটেন এক্সাম এবং তার সঙ্গে ইন্টারভিউয়ের যে মার্কস সেই দুটো মার্কস যোগ করে। আর যে পোস্ট ছিল প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি, এটাতেও উপরের মতোই সেম, শুধু পার্থক্যটা হবে কোশ্চেন যে স্ট্যান্ডার্ড, সেই কোশ্চেন স্ট্যান্ডার্ডের সেটা হচ্ছে সিল ভ্যালিফ অ্যান্ড এলডিসির ক্ষেত্রে হচ্ছে 10 স্ট্যান্ডার্ড কোশ্চেন, আর প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোশ্চেনটা একটু সহজ হবে। এখন অ্যাপ্লিকেশন সব কিছুতেই করেছে বিভিন্ন জন বিভিন্ন। এখন কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে বলা থাকে যে 8 পাস স্টুডেন্টরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং 8 পাস সার্টিফিকেট, মার্কশিট সেগুলো থাকা দরকার। এগুলো কিছু কিছু ক্ষেত্রে থাকে। এই বছর 2024টা কোর্ট এক্সামের জন্য খুব ভালো খবর। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন কোর্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হচ্ছে, খুব ঘন ঘন বের হচ্ছে, এবং পরীক্ষা জয়েনিং সেগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা একটা এই চাকরির দুর্মূল্যের বাজারে একটি ভালো খবর। সুতরাং চাকরির প্রিপারেশনের সাথে সাথে যদি যারা কোর্টের এক্সামের জন্য শুধুমাত্র টার্গেট করবে, এই বছরের 2024 সালের জন্য খুব ভালো, ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের জন্য। আমাদের অনলাইন ব্যাচ রানিং, বিভিন্ন কোর্টের এক্সামের সবগুলোর একসাথে প্রিপারেশন চলছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। যারা ফোন করছো আমাদেরকে ফোন করার কোনো দরকার নেই, কারণ সবসময় বিজি থাকি আমরা। হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, তোমার কি প্রয়োজন সেটা জানাবে, তার পরবর্তীগুলো তোমরা জানতে পেরে যাবে। বেশ, এবার আমরা আসি কোশ্চেন প্যাটার্নে আসি। দেখো 50 কোশ্চেন, যেটা হচ্ছে সিম্পল অ্যারিথমেটিকের উপরে, মানে টোটাল 50 কোশ্চেন। অ্যান্ড 50 কোশ্চেনের মধ্যে কোন কোন সাবজেক্টের কত থাকবে, মোটামুটি একটা সিম্পল অ্যারিথমেটিকের উপরে 30 কোশ্চেন থাকবে, ইংলিশের উপরে থাকবে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের উপরেও 30 কোশ্চেন থাকবে, বেঙ্গলি গ্রামার, বাংলা সাহিত্য এখান থেকে থাকবে 12টা কোশ্চেন, এবং জেনারেল নলেজের উপরে থাকবে 12টা কোশ্চেন। এখন এগুলোর জন্যে যারা আমাদের ব্যাচে যুক্ত আছে তারা তো যে স্টাডি মেটেরিয়ালস দেওয়া হচ্ছে সেগুলো ফলো করলেই হবে। আর যারা
ব্যাচে যুক্ত নেই বা শুধু ভিউয়ার্স বা সকলেই বই যদি পড়তে চাও, কি বই পড়বে অনেকে জিজ্ঞাসা করো, সেটার জন্য। এবং সিম্পল অ্যারিথমেটিকের জন্য সুবীর দাসের বই পড়তে পারো বা আর.এস. আগরওয়ালের বই পড়তে পারো। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের জন্য পিসি দাসের বই পড়তে পারো বা রায়ান মার্টিনের বই পড়তে পারো। বেঙ্গলির জন্য বামনদেব চক্রবর্তীর বাংলা ব্যাকরণ বই পড়তে পারো। আর জিকের জন্য মনোহর পাণ্ডে বা তরুণ গোয়েল বা মনোরমায়ার বুক পড়তে পারো। আর আমাদের অনলাইনে ব্যাচে যারা যুক্ত আছো তাদেরকে যে স্টাডি মেটেরিয়ালস পিডিএফ এবং রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে, তাহলেই হবে। এবার একটা বিষয়, এটা হচ্ছে কোশ্চেন উইল বি বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন। এটা মাথায় রাখবে, কোশ্চেনটা বোথ ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে হবে, এটা অনেকেই কিন্তু জিজ্ঞেস করো। সুতরাং এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা কোন ভার্সনে হবে, সুতরাং সেভাবে প্রিপারেশন নেবে। এবার হচ্ছে ইন ডিটেলস সিলেবাস কি সেটাও একটু জানা দরকার, সে অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারবে। সিম্পল অ্যারিথমেটিকের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো পড়বে। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, HCF, LCM, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট, অ্যাভারেজ, ট্রেনের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট লস, পাইপ অ্যান্ড সিস্টার্নস, বোটস অ্যান্ড স্ট্রিম, মিক্সচার, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন। এই চ্যাপ্টারগুলো, এগুলো ইংলিশ ভার্সনে চ্যাপ্টারের নাম বললাম, আশা করছি তোমরা বুঝতে পারবে। যদি কোনো চ্যাপ্টার বুঝতে না পারো কমেন্টস বক্সে কমেন্টস করবে, বাংলা জানিয়ে দেওয়া হবে। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের জন্য পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো ফলো করবে। তার সাথে আর্টিকেল, ডিটারমিনার, টেন্স, ভয়েস, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, জেনারেল ইংলিশ বা বিভিন্ন, যেমন জেন্ডার চেঞ্জ, নাম্বার সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব, এই বিষয়গুলো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের মধ্যে থাকবে। বেঙ্গলির ক্ষেত্রে বই ও লেখক, ছদ্মনাম, ধ্বনি, শব্দ, কারক, বিভক্তি, পদ, বাগধারা, লেখক, জন্মস্থান, জন্ম মৃত্যু সাল, সন্ধি, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ, প্রত্যয়, বাগধারা, শুদ্ধ বানান ইত্যাদি, এই চ্যাপ্টারগুলো পড়বে। জিকে বা জেনারেল নলেজের ক্ষেত্রে কি পড়বে? আবিষ্কারক, বুকস অ্যান্ড অথার্স, ডেলি সায়েন্স, অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বেসিক ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ড্যান্স, স্পোর্টস, প্লেয়ার্স, ইম্পর্টেন্ট ডেজ, মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া, আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ফেমাস পার্সোনালিটি অফ ইন্ডিয়া, নোবেল প্রাইজ, অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট ওয়ার্ক, ইম্পর্টেন্ট রিভার, লেক, সিজ, বর্ডার নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রির বর্ডারে যে সমস্ত দেশ আছে তাদের দেশের সঙ্গে যে বর্ডার, সেই বর্ডারগুলোর নাম কি, বাংলাদেশের সঙ্গে একরকম, পাকিস্তানের সঙ্গে একরকম, আফগানিস্তানের সঙ্গে, সেই বর্ডারগুলোর কী নাম সেটা, বেসিক কম্পিউটার নলেজ, এগুলো হচ্ছে জিকের সিলেবাস। এখন বিষয় হচ্ছে এই সিলেবাসগুলো কিন্তু তোমাদের কোথাও দেওয়া নেই ইন ডিটেলসে, সেই কারণে এই ভিডিওটা। অনেকেই জিজ্ঞেস করো যে এই সিলেবাসটা কিভাবে আমি এটা বললাম বা কিভাবে এই সিলেবাসগুলো আমরা পড়বো কেন। প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন দেখেই তোমাদেরকে সিলেবাসটা জানতে হবে। কোশ্চেন প্যাটার্নে কোন ধরনের চ্যাপ্টারগুলো বেশি আসছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলো কিন্তু তোমার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। সেইভাবে আমাদের সিলেবাসটাকে এইভাবে রেডি করা হয়েছে। আমাদের বহু সাকসেস স্টোরিও ছিল আগের চ্যানেলে, বহু ক্যান্ডিডেট কোর্টের এক্সামে যারা সাকসেস হয়েছিল তাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের সাকসেস স্টোরি, তাদের যে ভিউ, সেগুলো থেকে বিভিন্ন আমাদের যে প্রিভিয়াস যে নোটস, স্টাডি মেটেরিয়ালস এবং যে ডায়েরি আছে সেই অনুযায়ী তোমাদেরকে এই তথ্যটা দিলাম। আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল নয় বা পাওয়া যায় না, কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কোর্টের পরীক্ষায় পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা হলে কোশ্চেন নিয়ে নেওয়া হয়, সেই কারণে কোশ্চেন তোমরা বাজারে দেখতে পাও না এবং এই কারণে মুশকিল। এবার আমরা দীর্ঘদিন ধরে যেহেতু এর সাথে যুক্ত আছি, বিভিন্ন বছর বিভিন্ন কোশ্চেন স্টুডেন্টদের কাছ থেকে শুনে বিভিন্ন যে ভিউ, বিভিন্ন ক্ষেত্রে কোনো কোশ্চেন আমরা পেয়েছি, সেই কারণে সেই কোশ্চেন অনুযায়ী একটা ধারণা যে কোনগুলো পরীক্ষায় আসতে পারে বা কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর পরীক্ষা কখন হবে এটা অনেকের প্রশ্ন। পরীক্ষা দেখো 2024-এর মধ্যে হওয়ার কথা, 2024-এর মধ্যেই পরীক্ষা হবে। সুতরাং আমাদের এই তো হয়েই গেল সেপ্টেম্বর, আর বেশি দেরি নেই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
সুতরাং 3 মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষাটা অন্ততপক্ষে হবে, তারপরে ইন্টারভিউ হয়তো 25-এ হবে, বা টোটালটাই 2024-এর মধ্যে হয়ে যেতে পারে। আর সুতরাং বেশি দেরি না করে, অনেক দিন হয়ে গেল, প্রিপারেশান স্টার্ট করো। এই ভিডিওটায় কিছুটা এরকমভাবেই এটা বানানো হয়েছিল। আমাদের ভিডিওটা 24/5/2024-এ, অর্থাৎ মে মাসে। আবার সেম ভিডিওটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী আবার হচ্ছে 4 মাস পরে কিন্তু আবার ভিডিওটা বানানো হলো। যাই হোক, আমরা আমাদের প্রচুর স্টাডি ম্যাটেরিয়ালস, প্রচুর ভিডিওর যে ম্যাটেরিয়াল সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু টাইমের অভাবে সবগুলো বানাতে পারছি না। এখন যেগুলো হচ্ছে স্টুডেন্টদের ডিমান্ড বেশি, সেই বিষয়গুলোকে আমরা আগে নিয়ে আসছি এবং আশা করছি তোমাদের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবো। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।